রাজ্যের ৩৪১টি ব্লকে আমাদের দলের সভাপতি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও আমাদের রাজ্য সভাপতি শ্রী সুব্রত বক্সির নির্দেশেই আমরা আজকে এই সংহতি যাত্রা করছি। এই সংহতি যাত্রা করার পিছনে একটাই যে আজকে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। চারটা শঙ্করাচার্য বলেছেন যে অর্ধ সমাপ্ত মন্দির। কয়েকদিন আগে আমরা শুনেছি এখানকার যিনি সাংসদ উনি বলছেন যে আমরা রামকে নিয়ে আমরা রাজনীতি করছি। আজকে এটারই বিরোধিতা করতে আমাদের দলের ভারতীয় সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে মানুষ আর মানুষের মধ্যে এই বিজেপি যে রাজনীতি করছে, বিভাজনের রাজনীতি, এটাতে যেন সফল না হতে পারে। তাহলে একমাত্র এই সংহতি যাত্রার মধ্যে দিয়েই আমরা মানুষের মধ্যে এই একটা বার্তাই দিতে চেয়েছি যে আমরা সবাই ইউনাইটেড আছি, আমরা সবাই এক। কেউ আমাদের মধ্যে বিভাজন করতে পারবে না। আমরা বিগত দিনেও দেখেছি বিজেপি ভোট ব্যাংক মানে বিভাজন করো, ডিভাইড অ্যান্ড রুল, যেটা ইংরেজ করতেন। তো এবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উনি নিজেও মিছিল করছেন হাজার রোড থেকে সার্কাস পর্যন্ত। আজকে আপনারা দেখেছেন আমাদের মিছিলে ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে শহর তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল বিশাল মিছিল। এর আগে আমরা যে মিছিল করেছি সেই মিছিলের রেকর্ডটা আমরাই আবার আজকের মিছিল করে আমরাই আমাদের রেকর্ডটা ভেঙেছি। এত মানুষ এখানে এসেছেন, সবাই এখান থেকে একটাই বার্তা নিয়ে গেছেন যে আমরা সবাই এক থাকবো। আমাদের মধ্যে কারো ক্ষমতা নেই যে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে। আমাদের এই সংগতি পদযাত্রায় সামনে ছিলেন মতুয়া সম্প্রদায় যারা আছেন, তারা আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে মৌলানা ছিলেন, আমাদের সঙ্গে পুরোহিত ছিলেন, আমাদের সঙ্গে পাস্টার ছিলেন। এই একটাই মেসেজ দিতে চাই যে আমরা সবাই এক। এই মেসেজটাই আমরা আজকে এই সংগতি যাত্রা এবং এই সংগতি যাত্রায় যে সমাবেশটা আমরা করলাম, এই সমাবেশ দিয়ে একটাই আমরা বার্তা মানুষকে দিয়েছি। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা আমরা ঘরে ঘরে জেলায়, গোটা জেলায় আমরা পৌঁছে দিয়েছি এই সংগতি যাত্রার মধ্যে দিয়ে। একটা বিষয় যেটা হচ্ছে যে এই রাম মন্দিরের যে আজকে উদ্বোধন, সেই উদ্বোধনকে ঘিরে দেশের বিভিন্ন রাজ্যে ছুটি ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ সহ কয়েকটা রাজ্যেই ছুটি ঘোষণা করা হয়নি। এতটা বিরোধিতার কি প্রয়োজন রয়েছে? তার পাশাপাশি পশ্চিমবঙ্গে কেবল সম্প্রচারও ডিস্টার্ব করা হয়েছে। যেমন তামিলনাড়ুতে সম্পূর্ণ সম্প্রচার বন্ধ করে দিয়েছে, কিন্তু পশ্চিমবাংলাতেও কেবল সম্প্রচার ডিস্টার্ব করা হয়েছে। এতটা বিরোধিতার কি প্রয়োজন আছে রাম মন্দিরকে? এগুলা কোনো কিছুই করা হয়নি, কেবল সম্প্রচারেও কোনো বাধা সৃষ্টি করা হয়নি। এগুলা হলো একটা কিছু বলতে হবে বিরোধী দলকে, সেটা ওনারা বলছেন। কিন্তু সংগতি যাত্রাটা কেন সেটা আমি বলেছি যে বিজেপি যেন বিভাজনের রাজনীতিতে সফল না হতে পারে, সেই কারণে এই সংগতি যাত্রা আজকের দিন। কি বলবেন দাদা, আজকের এই সংহতি যাত্রা এসছেন এবং বহুত বড় একটা র্যালির পরে আজকে সমাবেশ অনুষ্ঠিত হলো, কি বার্তা দিতে জানাচ্ছেন? প্রথম সংহতি যাত্রাটা কেন, এটা তো আমি আমার বক্তব্যে বলেছি, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছেন যে দেশে বিচ্ছিন্নতাবাদ, সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিচ্ছে। এই সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করার জন্য যুগে যুগে সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে। আজকের দিনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার প্রত্যেকটা ব্লক শহরে সম্প্রীতি যাত্রা ঘোষণা করেছেন। বাংলার এই সম্প্রীতি যাত্রার মধ্য দিয়ে দেশের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মেসেজ দিতে চাচ্ছেন। বিগত দিনে বাংলার মাটিতে অনেক দামাল সন্তান জন্ম নিয়েছেন, অনেক মহাপুরুষ, স্বামী বিবেকানন্দের মতো মহাপুরুষের জন্ম বাংলার মাটিতে।
নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম বাংলার মাটিতে, কাজী নজরুল ইসলামের জন্ম বাংলার মাটিতে, রবি ঠাকুরের জন্ম বাংলার মাটিতে, বিনয় বাদল দীনেশের জন্ম বাংলার মাটিতে। তারাও একসময় এই সম্প্রীতির বার্তা দিয়ে এবং সম্প্রীতির মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন। সেই সময়টা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করছেন। আবার কিছু শক্তি, রাজনৈতিক শক্তি, নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য, নিজের রাজনৈতিক উদ্দেশ্যকে সার্থক করার জন্য সারা দেশে আবার এই ধর্মের নামে বিভাজন তৈরি করার চেষ্টা করছে, সম্প্রীতি ধ্বংস করার চেষ্টা করেছে। একসময় স্বামী বিবেকানন্দ সম্প্রীতির ডাক দিয়েছিলেন, একসময় নেতাজি সুভাষ দিয়েছিলেন, আর আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মধ্য দিয়ে দেশের মানুষকে আবার সম্প্রীতির বার্তা দিচ্ছেন। বিগত দিনে যেভাবে নেতাজি সুভাষ, বিনয় বাদল দীনেশ দেশকে অখণ্ড, ভারতকে অখণ্ড রেখেছিল, খণ্ড খণ্ড হতে দেয়নি, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দেশকে খণ্ড খণ্ড হতে দিবে না, অখণ্ড ভারতবর্ষকে অখণ্ডই রাখবে। তার জন্যই আজকের এই সম্প্রীতি যাত্রা। আপনারা বারবার বলছেন ইন্ডিয়া জোটের পক্ষে সওয়াল করছেন, অথচ কংগ্রেস, সিপিএম থেকে শুরু করে যারা বিজেপি বিরোধী দল তারা বলছে দিদি মোদির সেটিং হচ্ছে লোকসভা ভোটের আগে, তাই সংহতি যাত্রা করছে মোদিকে হাইপ দেওয়ার জন্য। পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে দেব শক্তিরও আবির্ভাব হয়েছে আর অসুর শক্তিরও আবির্ভাব হয়েছে। তো দেব দেবতারা যেরকম ধর্মের বাণী শোনায়, অসুর শক্তিরাও তাদের শক্তি ব্যবহার করে সে ধর্মপরায়ণ মানুষদের ধর্ম ভ্রষ্ট করার চেষ্টা করে। তো এটা বিরোধী দল যারা আছে তারা তো বলবে, অনেক সময় তো অনেক দলের মধ্যে অনেকে উল্টাপাল্টা বলে, তো তার ব্যক্তিগত কে কি বলছে সেটা বড় ব্যাপার নয়। বাংলাতে তৃণমূল একাই শক্তিশালী আছে, এখানে কোনো জোটের প্রয়োজন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যেটা, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার যেটা বলেছেন, যে যেখানে যে শক্তিশালী সেখানে তাকে সবাই মিলে সমর্থন করুন। বাংলার ভোট পার্সেন্টেজ প্রমাণ আছে যে কংগ্রেসের কত ভোট পার্সেন্ট লাস্ট বিধানসভা ইলেকশনে পেয়েছে আর লাস্ট পার্লামেন্ট ইলেকশনে পেয়েছে, এবং সিপিএম কত পার্সেন্টেজ পেয়েছে সেটা দেখলেই বোঝা যাবে যে এখানে সিপিএম এবং কংগ্রেস প্রাসঙ্গিকতা নেই রাজনীতিতে। তাই তৃণমূলে যারা বিজেপিকে বিরোধ করতে চান, বিজেপিকে পরাস্ত করতে চান, তাদের কাছে আমাদের দলের তরফ থেকে একটাই বার্তা, যে ধর্মীয় মেরুকরণ আটকাতে হলে, এই দেশকে মোদির হাত থেকে বাঁচাতে হলে বাংলার প্রত্যেকটি যারা ধর্ম নিরপেক্ষ মানুষ আছে তাদের উচিত তৃণমূলের জোড়া ফুলে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তিশালী করা। এই বার্তাই আমি দিব, সবাইকে এই বার্তাই দিতে চাই। আজকে রায়গঞ্জের একটি পাক্ষিক পত্রিকা বেরিয়েছে যে করিম এবং কানাইয়া এবং সেই সঙ্গে কৃষ্ণ কল্যাণী তাদের মধ্যে দ্বন্দ্বের ফায়দা নেবে দীপা দাসমুন্সী কংগ্রেসের ক্যান্ডিডেট হবে, কি বলবেন? কোথায় দেখলেন এটা? পাক্ষিক পত্রিকা আজকে বেরিয়েছে। ওই পত্রিকাটা কোথায় দেখলেন? এটা হাওয়ায়, বাতাসে, আকাশে? আমরা তো দেখছি যে সবসময় কানাইয়া কৃষ্ণ কল্যাণী একসঙ্গে মঞ্চে ভাষণ দিচ্ছেন, একসঙ্গে মিটিং করছেন। তো এগুলো খবর কোথার থেকে আসতেছে? যারা বলছে তারাই বলতে পারবে। আমাদের কাছে আমরা অটুট আছি, যারা তৃণমূলের দল করে, যারা মামাটি মানুষ জিন্দাবাদ বলে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে এই জেলায় অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি তাদের নেতৃত্ব দেওয়ার জন্য কানাইয়ালালকে এখানে দায়িত্ব দিয়েছেন। তো যারা তৃণমূলের সাথে আছে তাদের সাথে কানাইয়ালাল আগরওয়াল আছে। 1000%।